মির্জা আব্বাসের অসুস্থতায় কেন আসছে পাটোয়ারির নাম, মেডিকেল সায়েন্স কি বলে? বুধবার সন্ধ্যায় ইফতার করতে বসে পানি খাওয়ার পরপরই হঠাৎ অসুস্থ বোধ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। 70-ঊর্ধ্বে বর্ষিয়ান রাজনীতিবিদের এমন আকস্মিক অসুস্থতা নিয়ে নেটিজেনদের একটি অংশ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দোষ দিলেও অনেকে আবার মেডিকেল সায়েন্স আমলে নিয়ে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বাসায় ইফতারের শুরুতে পানি পান করা কিছুক্ষণ পরই মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরীক্ষা নিরীক্ষার পর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ বা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হয়েছে, যা একটি গুরুতর হেমোরেজিক স্ট্রোক। এই জটিলতা নিরসনে তার জরুরি অস্ত্রোপচারও সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের একটি অংশ এই পরিস্থিতির জন্য এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরোক্ষভাবে দায়ী করছেন। তাদের ধারণা, সাম্প্রতিক ঢাকা ৮ আসনের নির্বাচনকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারির কঠোর সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ মির্জা আব্বাসের উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছিল। যদিও রাজনীতির মাঠে তাদের মধ্যে চরম বৈরিতা বিদ্যমান, তবুও মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাসউদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক। এই ঘটনাটি রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে 70-ঊর্ধ্বে একজন ব্যক্তির কি সারাদিন রোজা রাখার পরে পানি খাওয়ার পরপরই এভাবে স্ট্রোক হওয়া সম্ভব? চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ শরীরে তরল প্রবেশ করলে রক্তচাপে দ্রুত পরিবর্তন আসতে পারে। একে অনেক সময় ভ্যাসোভ্যাগাল রেসপন্স বলা হয়, যার ফলে রক্তনালীর উপর আকস্মিক চাপ পড়ে। মির্জা আব্বাসের ক্ষেত্রেও এই শারীরিক পরিবর্তনটি স্ট্রোকের কারণ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। রাজনীতির মাঠে আদর্শিক লড়াই থাকলেও জীবনের এই চরম সংকটময় মুহূর্তে দল মত নির্বিশেষে সবাই মির্জা আব্বাসের সুস্থতা কামনা করছেন। দেশের এই অভিজ্ঞ রাজনীতিক আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এমনটি সকলের কাম্য।